এখানে না কেমন মেঘলা হয়ে আসছে, আমি এখনো পর্যন্ত রেডি হইনি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। শুভ সকালে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আরও একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আগের ব্লগগুলোকে আমাকে আবার নতুন করে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে, তো সেটাই আজকে করব। তো একটু পরে হচ্ছে ঘরটা গুছিয়ে ফেলবো, কারণ আজকে আমার বোনকে আনতে হবে। ঠিক আছে, তো বাকিটা জানতে হলে ব্লগটা দেখতে হবে সাথে সাথে থেকে। তো ঠিক আছে, চলেন ঘরটা গুছিয়ে নিই। এখন প্রায় 9টা 15 এরকম বাজে, 9:30 এখনও বাজেনি, তার আগে উঠে পড়েছি। ভেবেছিলাম আমি 8:30 থেকে ব্লগ শুরু করব, কিন্তু সেটা আর করা হয়। এত ঘুম পায় কি আর বলবো, এখন মানে মন চায় না ঘুম থেকে উঠতে, তবুও আমি উঠে পড়েছি। আসলে আমাকে যেতে হবে, তো এই কারণে। বন্ধুরা, আজকে যেহেতু আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে, যেদিন আর কি বাইরে যাওয়ার প্ল্যান থাকে ওই দিনই আমি চেষ্টা করি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই যে কাজটা করা, সেটা হচ্ছে ঘরটাকে গুছিয়ে নেওয়া। কারণ যখন দেখবেন যে বাইরে থেকে আসার পর না কোনো কিছু করতে মন চায় না, মন চায় যে একটু বসে থাকি, রেস্ট নিই, এরকম আর কি। তো ওইদিকে হচ্ছে কথা বলতে বলতে ছটপট করে ঘরটাকে গুছিয়ে নিয়ে ফেলা অলমোস্ট ডান। তো এরপরে হচ্ছে চলেন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাব হচ্ছে কিচেনে, দেখা যাক আজকে কি নাস্তা করি। আর এখন এসেছি নাস্তা খেতে। তো ওইদিকে হচ্ছে ডিম ভাজি করা হচ্ছে। তো ডিম ভাজি, পরোটা বা রুটি যেটা করবে তো সেটা দিয়েই নাস্তা করা হবে। তবে আম্মু হচ্ছে রুটি করেছিল, রুটি পরোটা দুইটাই করে। কারণ আম্মু হচ্ছে চা পরোটা খাই, মাঝে মধ্যে রুটিও খাই। যখন হালুয়া করা হয় তখন আম্মু রুটি খায় আর কি, আবার অনেক সময় চা দিয়েও খাই। তো যেটা যখন খেতে ইচ্ছা হয় তো সেটাই করা হয়। তো কথা বলতে বলতে ডিম ভাজিটাও হয়ে গেল। এখন এদিকে হচ্ছে আমি রুটিও বেলে নিয়েছি, অলমোস্ট ডান। তো এই যে রুটি সবার জন্য বেলে নেওয়া হয়েছে, এখন রুটিগুলো সেঁকে নিতে হবে। আর এই যে দুটোগুলো বাকি, দুটো পরে করব। তো এদিকে হচ্ছে দাদা বোন নাস্তাটা দিয়ে দিলাম, তো ওরা একটু পরেই খাওয়া শুরু করবে। আর এখন আমি যাচ্ছি বারান্দায়। তো বারান্দায় এসেছি, যদি কাপড়গুলো শুকায় তো নিয়ে যাব, আর যদি না শুকায় তো এখানেই রেখে দিব। তবে না, বারান্দায় এসে বাইরে একটু দেখতে না বেশ ভালো লাগে। আমি যখনই মন চায় তখনই বারান্দায় এসে একটু বাইরে দেখি। তো এরপরে হচ্ছে আমার নাস্তা নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে রুটি দিয়ে ডিম ভাজি খাবো। তো ওই খাওয়া দাওয়া শেষ করতে হবে, কারণ আমার বোনকে আনার সময় হয়ে যাচ্ছে। ওর ছুটি হবে 11টা পরে আর কি। তো আমি একটু আগেই বের হব, যেহেতু হেঁটে যাব, আর হেঁটে গেলে তো একটু বেশ সময় লাগে। বন্ধুরা, কেমন মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমাদের এখানে না কেমন মেঘলা হয়ে আসছে, আমি এখনো পর্যন্ত রেডি হইনি। 10:30 বাজে, রেডি হব। আর এখানে দোকানটা খুলেনি, এই অবস্থা আমাদের এখানে। আপনাদের ওখানে এরকম হয় কি না জানাবেন। তবে অনেক সুন্দর বাতাস হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন ভিডিওতে যে কত সুন্দর থেকে থেকে বাতাস হচ্ছে সুন্দর। তবে আমার মনে হয় আবার রোদ উঠবে। তো ঠিক আছে, রেডি হই, তারপর আপনাদের সাথে। এদিকে হচ্ছে ছটপট করে রেডি হয়ে নিয়ে এখন বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে। তো অনেকদিন পর আমি এই রেড ব্ল্যাক ড্রেসটা পরলাম, আর ব্ল্যাক কালার কানে দুলটা পরলাম। এটার সাথে অনেকটাই ম্যাচ হয়, আর পরলেও বেশ ভালোই লাগে। তবে এই কানের দুলটা না আমার আম্মু নিজে হাতে করা। দেখি আপনাদের সাথে আমি আমার আম্মুর যত মানে কানের দুলের কালেকশন আছে কুশি কাটা দিয়ে করা, সুতা দিয়ে, উল সুতা দিয়ে, সেটা আপনাদের সাথে আমি নেক্সট টাইম শেয়ার করব। আমার কাছেও কিছু আছে, সব মিলিয়ে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো এই তো বাসা থেকে চলে যাচ্ছি। আর আমি তো সবসময় হাঁটি, তো যেতে গিয়ে আরও একটা দারুণ জিনিস দেখি, সেটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল।
বন্ধুরা, আমার মতো কার কার সবখানে হেঁটে যেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমি হোক বলেন যেখানে যাই না কেন হাঁটার চেষ্টা করি। তবে যখন আমার বোনকে নিয়ে আসি তখন রিকশা দিয়ে আসি। তবে হাঁটাটাই বেশ ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এদিকে হচ্ছে এই বিল্ডিংটা দেখতে দেখতে হয়ে যাচ্ছে। তো অনেকটাই দেখলাম যে কাঠামো হয়ে গেছে। গ্রিলগুলো মনে লাগাবে জাস্ট, অন্য একদিন আবার শেয়ার করবো না পুরোটা। তো এদিকে চলে এসেছি বিদ্যুতের অফিসের সামনে। তখন আমি এদিক দিয়ে যাব। তবে আজকে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, সব দোকানপাট খুলে গেছে। তবে আকাশে প্রচুর মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি এইবারে অনেক হচ্ছে, তবে হয়েও আবার থেমে যাচ্ছে, আবার অনেক সময় ঝমঝমি বৃষ্টি হচ্ছে। মানে এখন এরকমই হচ্ছে আমাদের এখানে। তো এরপরে হচ্ছে এই পাতাগুলো দেখতে বেশ ভালো লাগলো, সবুজের মধ্যে আবার মেরুন কালার, মানে অপূর্ব দেখতে, বেশ ভালো লাগলো। তাই আবার একটু শ্যুট নিলাম। আর আমি যখনই রোড দিয়ে যাই তখনই আমার এই রোডের কাজগুলো না ভীষণ ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি হাঁটায় দিয়েছি। তো যেতে আমার বেশি সময় লাগেনি, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। তবে যেতে আজকে এত সুন্দর পাখি দেখব আসলে আমি কল্পনা করিনি। বার্ডগুলো এত সুন্দর, মানে যখনই আমি হোপের গলিতে ঢুকি তখনই আর কি যেতে যেতেই আওয়াজ কিচিমিচি শব্দ পাই আর কি। তখনই বুঝতে পারি যে এই লাইনে এখানেই রেখেছে পাখিগুলো। তো যেতে যেতে আরও কিছু বাচ্চাদের সাথে দেখা হলো, তারা হচ্ছে খেলাধুলা করছে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করি কী করছে, ওরা আবার আমাকে বলে যে আপু কী যেন একটা বলে আর কি। আমি ভয়েস আকারে রেখেছি যাতে আপনারা বুঝতে। তোমরা কি খেলো? হ্যাঁ হ্যাঁ, জাম গাছ লাগাও। গুড জব। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি করছো। তো ওরা বললো যে আমরা জাম গাছ লাগাচ্ছি। তো ওদেরকে কিছুক্ষণ শ্যুট নিলাম, একটা সুন্দর ভিডিও হয়ে গেল, বেশ ভালো লাগলো। তো ওদেরকে গুড জব বলে আমি এই লাইন দিয়ে যাচ্ছি, কারণ একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে এখানেই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আছে, মুকুল পুজোর মাঠ আছে, পুরো সবুজ পাতা দিয়ে ঘেরা, মানে দেখতে এত দারুণ লাগে যে কি বলবো। আর ফুল তো ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে ফুল প্রেমিক হয়ে যায়, এটা সবাই হয় জানি। তবে এই রোডটা না ভীষণ ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, একদম ছায়া, রোদ নেই, পাশে মুকুল পুজোর মাঠে দেখলাম যে বড়রা খেলাধুলা করছে। তবে বাচ্চারাও খেলাধুলা করে, আমি একটু শ্যুট নিয়েছি। তবে আজকে একটু ফাঁকা ফাঁকা, তবে অন্যদিন ফাঁকা থাকে না, এখানে অনেকেই খেলাধুলা করে এই জায়গাটাতে আর কি। তো শ্যুট নিয়ে এখন আমি চলে যাচ্ছি হোপের গলি দিয়েই যাব। তবে হোপের গলি যেতে গিয়ে আরও একটা জিনিস দেখলাম, যেটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো কালারফুল পাখি দেখে মনটা ভরে গেল, এত কিউট যে কী বলবো। মনে হয় এগুলো হয়তো সেল করবে। পরে আমি একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করি যে এগুলো কি সেল করবে। তো উনি বললো যে হ্যাঁ, বড়গুলো নাকি বিক্রি করবে, এই জন্য ওদেরকে এখানে রাখা রয়েছে। আর ছোটোগুলো আর কি করবে না, যেটা একদম ছোট ছোট পাখি। তো প্রতিটা পাখি বললো মাশাআল্লাহ, খুবই সুন্দর। তবে এখানে আর কি ওদেরকে রেখেছে, এর আগে দেখিনি, এটা নতুন আর কি। তো কিচিমিচি শব্দ পাওয়াতে আমি আবার একটু ভেতরে ঢুকি, আর শর্ট ভিডিও করা হলো, আপনাদের সাথেও শেয়ার করা হলো, তাই না। আর এরপরে আমি চলে এসেছি স্কুলের মাঠে এসেছি। তো এসেই দেখলাম যে বাচ্চারা খেলাধুলা করছে, যাদের আর কি ছুটি হয়েছে। তো আমার বোনের এখনও ছুটি হয়নি, তো ওর জন্যই আমি অপেক্ষা করছি। আর নিজের স্কুল, নিজের কলেজ, তো বেশ ভালোই লাগে। তো এই জন্য আর কি নিজেকে একটু ব্লগের মধ্যে রাখছি। আর এরপরে হচ্ছে আমার বোনের ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের কালারফুল পাখিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিতে পারেন সবার মাঝে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। তো এই শ্যুটটুকু আসলে আমার
আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, আমার আগে যখন চ্যানেল ছিল ওখানে শেয়ার করেছি। আসলে ওই ভিডিওগুলো নেই, তো এখন তো নতুন করে তো আবার শুরু করে আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো সব কিছু তো একটু মেমোরি রাখা ভালো। আর যেহেতু আমরা 25 সালের বইগুলো আর পাবো না, তো যখন লাগবে না তখন তো এগুলো আমরা সেলই করে দিব। যদি একটু মেমোরি করে রাখি পরবর্তীতে দেখতেও ভালো লাগে, তো এই জন্য আবার নতুন করে সব কিছু করা আর কি। তবে এবারের বই পাতাগুলো বেশ ভালো, কোয়ালিটিও খুবই গুড। আর এই যে আপনাদের সাথে আমার বোনের বইগুলো শেয়ার করলাম, তো এই কটা বই পেয়েছিল, আরও পেয়েছে, অন্য টাইম শেয়ার করব। তো এরপরে হচ্ছে আমি একটু বইয়ের গন্ধ শুকছি, কারণ বইয়ের গন্ধ শুকলে না ভীষণ ভালো লাগে, মনে হয় যে সেই ছোটোবেলাতে চলে গেছি, এরকম একটা ফিল হয়, বেশ ভালোই লাগলো। তো এরপরে হচ্ছে এই শ্যুটটুকু আমি রাতেই নিয়েছিলাম আর কি, যখন বোনের স্কুলে জানি তার আগের দিনই শ্যুট নিয়ে রেখেছিলাম, যাতে আমি পরে আবার শেয়ার করতে পারি। তো বোনকে স্কুল থেকে নিয়ে এসে এখন ঘর বাড়ি ঝাড়ু দিয়ে দিচ্ছি। গুছিয়ে রেখে গেছিলাম কিন্তু ঝাড়ু দেওয়ার সুযোগ হয়নি। তো এখন যে কাজটা করব, এই জুতোর যে বক্সগুলো এগুলো ভালো করে সরিয়ে, অনেক ময়লা হয়েছিল সেই ঈদের আগে করা, ঈদের পর থেকে আর করাই হয়নি। আসলে ধুলাবালি যত রাখবো ততই কিন্তু মশা হবে, মশার তো অত্যাচার আছে। তো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে এখন সমস্ত সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে গোসল টোসল করে চলে এসেছি, এখন ভাত খাবো। তো এখন আপনাদের সাথে লাঞ্চ শেয়ার করছি কী কী ছিল। মুরগি আলু ঝোল করে রান্না করেছিল, আর পাশাপাশি হচ্ছে অনেক দিন পর হচ্ছে করলা ভাজি খাওয়া হলো। এটা তো খাওয়াই হয় না, খুব কম আনা হয় জিনিসটা, তবে আনলে না ভীষণ ভালো লাগে। এদিকে হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে একটু শুয়ে এখন হচ্ছে যে ড্রেসটা পরে আমি স্কুলে গিয়েছিলাম বোনকে আনতে, তো সেটা তো এখন ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো একদম ইস্ত্রির মতন করে সুন্দর করে হাতেই ইস্ত্রির মতন করে নিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই ইন করছি। তো এই ছিল ব্লগ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি বন্ধুরা।